540 কে কেটে করেছেন 850। এটা তো কোম্পানি বাড়াইছে স্যার। এই কোম্পানি এটা কেটে দিয়ে বইটা দিয়েছে হাতে লিখে। এইটা তো আমরা মিটফেতে বা কোম্পানিতে মিটফেতে যখন আনি ওরা এইটা কেটে দিছে। মালটা তো এরা কেটে দিয়েছে। মিটফোটালার কেটে দিছে এটা রেট বাড়াই দিছে। আপনার ক্যাশ মেমো দেখান। বাড়িয়ে কত করছে? এই 850, 540 এর পরিবর্তে 850। জুলাই 2023 মেয়াদ শেষ আছে ওষুধ। জুলাই 2023। ওখানে না আমি ওনাদেরকে ধরি, ওনারাই বলো, কারণ আপনি তো উল্টো বলবেন। আপনি তো পড়া ভালো হয়ে যাবেন, তাই না? 10-23 মেয়াদ শেষ। 10 মানে হচ্ছে অক্টোবর 23। এটা একটু অক্টোবর 23 এখানে রেখে দিই। অনেক দিন হয়ে গেছে। এটা কবে মেয়াদ শেষ? এটা হলো আপনার 21 2021 সালে। নাজমুল এটা লেখেন, প্রেসক্রিপশন লেখেন। তারপরে এটার মেয়াদ শেষ কবে? এটা পরে ভাই আপনি একটু সরে দাঁড়ান। হলো 24 2-24 মানে ফেব্রুয়ারি 24। অনেক না ব্রো, আপনি একটু সরে দাঁড়ান। এটার মেয়াদ দেখেন তো, এটা তো মেয়াদি নেই 1-24 মানে জানুয়ারি 24। জানুয়ারি এটা হচ্ছে জানুয়ারি 25 চলছে, 1 বছর আগে। দিবেন না সেটা না, আইনে নিষেধ করা আছে। আইনে বলা আছে মেয়াদোত্তীর্ণ হলে একটা নির্দিষ্ট জায়গায় আমরা যখন পাই তখন স্থান দিয়ে ওখানে রাখি। এটা বক্স ফাইন করা আছে। নিতে বলে। মানে যদি বাতিল করতে চান ছবি লিখবেন। 80 পর তো ওই নাজমুল কই? নাজমুল এটা লেখেন। দেখে সই নিয়ে নেন। কি বলতে বুঝতে পারছেন? এই ভালো ওষুধের সাথে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা যাবে না। আমরা আপনার দোকানে কয় মিনিট কাজ করছি? 5 মিনিট। তার ভিতরে এত গল্প এলাম। আরও আপনি করা কি ওইটা হাতে পাই উঠে নিয়ে ওই যে বক্স আছে দুইটা পুরো কাটন। আমি তো মালিক নাকি? না আমি মালিকের ছোট ভাই আছে। আপনি কি দোষ স্বীকার করেন? অবশ্যই। অপরাধ হয়েছে? কি অপরাধ হয়েছে? এই যে ডেরেক্স পার তো ওষুধ কিছু আছে এটা তো অপরাধ অবশ্যই। অপরাধ স্বীকার করেন? অবশ্যই স্বীকার করি। ভবিষ্যতে না আর করবো না, ঠিক আছে? আমরা এটা নামায় নিয়ে আসবো। এটা প্রতি বছর ডিক্লারেশন দেন, সেটা শুনেন। প্রচুর ফিজিশিয়ান স্যাম্পলও পাওয়া গেছে। এটা না হলে আপনার লাইসেন্স বাতিল হতে পারে। স্যাম্পল ছাড়া এই 2-4 দিয়ে গেছে এই যে এই 2-4 ভিতরে, ঠিক একটাও আছে? রাখা যাবে না। ঠিক আছে, আপনি আর বলছেন এখানে এখন বলা নাই রাখা যাবে, ঠিক আছে? এই যে বলা আছে ফিজিশিয়ান স্যাম্পল প্রায় বিক্রয় করা যাইবে না। কিনে নিয়ে আসা বিক্রি হয় না, ওই 2-4টা আর কি দেয় কি এইটার জন্য বাস এই। এবং প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেগুলো মানুষের মৃত্যু ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। এক সেকেন্ড একটু দেখুন। আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আমাকে বোঝাতে হবে। আপনি বক্সটা দেখেন, আমি দুই কার্টনের মাল আমরা বক্সে যদি আমরা এই সবগুলো পেতাম না আপনাকে কিছুই বলতাম না। এগুলো কিন্তু বক্সে পাওয়া যায় না। সেটা ঠিক আছে। এগুলো সব ডিসপ্লে করা আছে। কি বলতে বুঝতে পেরেছেন? আমরা ওটাই দেখতে চাচ্ছি যে বক্সে রেখেছেন কিনা, কিন্তু এগুলো তো বক্সে ছিল না। ছিল না এগুলো ভালো ওষুধের সাথে ছিল। তাহলে আপনার এই অপরাধ কি আপনি স্বীকার করছেন যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ স্যাম্পল পাওয়া গেছে? ভবিষ্যতে কি এগুলো থাকবে? না স্যার, এটা আপনার এই যে আইন অনুযায়ী আপনার জন্য 1 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল রাখার জন্য। ডাক্তার মতে আলাদা আপনার প্রতিষ্ঠানের বয়স কতদিন? আমরা এই জায়গায় আসছি স্যার 3-4 মাস হয়েছে, ইয়া 7-8 মাস হয়েছে। না আগে কোথায় ছিলেন? আইসি পাশে ছিলাম ছোটবেলা। সেটাও তো একই জিনিস, কিন্তু ওষুধ তো 3 বছরেরও পুরাতন আছে, 21 সালের। 5 বছরের। আপনি দোকানের বয়স 5 বছরের উপরে হয়েছে। বিভ্রান্ত করবেন না, স্পষ্ট করে বলেন। না, আমি দোকান এটার পাশের মিথ্যা দোকান কথা একই একটু কথা। বলবো না। 21 সালের ওষুধ পাওয়া গেছে। দোকানের বয়স 5 বছরের উপরে হয়েছে আর কি। এই জায়গায় আজকে সচেতন করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। জরিমানা পরিশোধ করেন, অনাদায়ী প্রতিষ্ঠান সিঙ্গালা করা হবে। 20,000 টাকা তো স্যার বেচা কিনে হয় না স্যার। তাহলে এটা বন্ধ করার আদেশ লেখেন, দেখে এটা নেন। আমার স্যার কমায় এখন স্যার 20,000 টাকা তো স্যার আমাদের বিক্রি হয় না। দেখেন আপনি বিক্রি আপনি 1 লক্ষ টাকা করতে পারেন, ঠিক আছে? সেটার সাথে আইনের কোনো মহল্লা সম্পর্ক নাই। ছাড়া তো উন্নত মহল্লা না, ঠিক আছে? এনে স্যার আপনার নামটা বলেন। মহল্লা তো স্যার এত উন্নত না, ঠিক আছে? আর আমাকে এত বিক্রি বাক্র নাই স্যার। যে পরিমাণে ওষুধ আছে এই পরিমাণে আমাদের বিক্রি হয়। 23 সালে মেয়াদ শেষ। আগস্ট 23 এটা। আটের জন্য আরো শাস্তি বেশি দিতে হবে। এইটা হচ্ছে ডিসেম্বর 24। অনেক পুরাতন। এটা হচ্ছে
এপ্রিল 24। আমি ওটাতে গেলাম। আসেন।